আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ 30 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। তবে গতকাল থেকে তারা আমরণ অনশনে অংশগ্রহণ করেছেন। তারা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের আমরণ অনশন চলমান থাকবে। আজ দুপুর 12টার সময় ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের 21 বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন, তবে তাদের দাবির বিষয় নিয়ে কথা বলার জন্য, এমনটি এখান থেকে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে এখনো পর্যন্ত ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আমরণ অনশনে অংশগ্রহণ করে অবস্থান করে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং সচিবালয় থেকে তাদের প্রতিনিধি না আসা পর্যন্ত তারা এখানে অপেক্ষা করবেন, এমনটি এখান থেকে তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা আরো যেমনটি বলছেন, সরকারের প্রতিনিধি বারবার আশ্বস্ত করলো, এখনো পর্যন্ত তার কোনো সিদ্ধান্ত তারা দেখেননি। তবে বিভিন্নভাবে তাদেরকে যেমনটি জানানো হয়েছে তাদের দাবি অন্তর্বর্তীকালীন সরকার মেনে নিয়েছেন, তবে সেটির এখনো পর্যন্ত প্রজ্ঞাপন জারি করেননি, যার কারণে তারা দীর্ঘ 30 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। আমরা অনেক শিক্ষকের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন দীর্ঘ 40 বছর পর্যন্ত তাদের এই দাবি সরকারের কাছে করে যাচ্ছেন, তবে তার কোনো সিদ্ধান্ত না পাওয়ার কারণে তারা এই আমরণ অনশনে অংশগ্রহণ করে যাচ্ছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। যদিও তাদের 21 বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন, সেখানে তারা কথা হয়তোবা বলছেন এখন, তবে সেখান থেকে আসা পর্যন্ত এই অনশনে যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। তবে তারা এখান থেকে যেমনটি প্রত্যাশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নেওয়া হলেও তবে খুব দ্রুত সময়ের ভিতরে তাদের এই প্রজ্ঞাপন জারি করবেন এবং প্রজ্ঞাপন জারি করার পরে তারা তাদের এই কর্মসূচি থেকে সরে গিয়ে তারা তাদের নিজ নিজ কর্মস্থলে তারা ফিরবেন, এমনটি এখান থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা জানিয়েছেন। তারা একাধিকবার রাজপথে অবস্থান করেছেন, বারবার তাদেরকে সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করলো তার এখনো পর্যন্ত তার কোনো সিদ্ধান্ত এবং কোনো প্রজ্ঞাপন জারি না করার কারণে দীর্ঘ 30 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে তারা এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। 28 দিন পর্যন্ত লাগাতার কর্মসূচি তারা চালিয়ে গিয়েছেন এবং 29তম দিন থেকে এই 2 দিন পর্যন্ত তারা আমরণ অনশনে অংশগ্রহণ করে তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে দীর্ঘ 30 দিন পর্যন্ত অপেক্ষা করে যাচ্ছেন। এখান থেকে তারা যেমনটি বলছেন, যত সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে না নেবেন তত সময় পর্যন্ত তাদের আমরণ অনশন চলমান থাকবে। শুধু তাই নয়, তাদের দাবি আদায় করে তারা বাড়িতে ফিরবেন, না হয় আমরণ অনশনে তারা অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাবেন। তাদের 21 বিশিষ্ট একটি প্রতিনিধি দল আজ দুপুর 12টার সময় সচিবালয় গিয়েছেন, তবে সেখান থেকে আসা পর্যন্ত তারা আমরণ অনশনে অংশগ্রহণকারী যারা রয়েছেন তারা যেমনটা প্রত্যাশা করছেন অন্তর্বর্তীকালীন সরকার তাদের দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন জারি করবেন, সেই প্রত্যাশা এখান থেকেই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা করে যাচ্ছেন। দীর্ঘ 30 দিন পর্যন্ত দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এসে অবস্থান করে কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে বারবার তাদেরকে আশ্বস্ত করলো তার কোনো প্রজ্ঞাপন এখনো পর্যন্ত জারি করেননি, যার কারণে তারা গতকাল থেকেই দীর্ঘ 2 দিন পর্যন্ত আমরণ অনশনে অংশগ্রহণ করেছেন। এখানে বেশ কয়েকজনকে আমরা অসুস্থ হয়ে পড়তো কিন্তু আমরা দেখছি, আমরা আপনাদেরকে সেই চিত্রটি একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি জাতীয় প্রেস ক্লাবের সামনের থেকে যুক্ত হয়ে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা দীর্ঘ 30 দিন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান করে বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তাদের দাবি আদায়ের লক্ষ্যে তারা দীর্ঘ 30 দিন পর্যন্ত এখানে অবস্থান করে কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। দেশের প্রতিটি জেলা উপজেলা থেকে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এসে আজ তাদের 21 বিশিষ্ট একটি প্রতিনিধি দল সচিবালয়ে
গিয়েছেন, তবে সেখান থেকে কি সিদ্ধান্ত আসে সে অপেক্ষা এই ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা করে যাচ্ছেন। দীর্ঘ 2 দিন পর্যন্ত তারা আমরণ অনশনে অংশগ্রহণ করেছেন এবং তাদের সেই আমরণ অনশন এখনো পর্যন্ত চলমান রয়েছে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা তাদের এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটি এখান থেকে তারা জানিয়েছেন। সবকিছু মিলিয়েছিল এখনকার মতন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের আমরণ অনশন কর্মসূচি থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।